আমাদের প্রিয় শিক্ষকের আজকে বিদায়, আমাদের অনেক খারাপ লাগতেছে। উনি আমাদেরকে অনেক আদর করেছেন। আমরা স্যারের জন্য অনেক দোয়া করি, স্যারকে অনেক মিস করব। আমার মতন অসংখ্য ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসেবে ছিলেন। স্যারের চেষ্টা এবং আমাদের সকলের চেষ্টায় 2012 সালের সমাপনী পরীক্ষার বেস থেকে আমি প্রথম স্যারের ক্যারিয়ার বৃত্তি পাইছিলাম। এর জন্য স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো স্যারের পরবর্তী জীবনের জন্য আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি, স্যারের নেক হায়াত কামনা করছি। উনি এখানে অনেক ত্যাগ তিতিক্ষায় স্বীকার করেছেন। এই স্কুলের যে শিক্ষার্থী আছে, প্রাক্তন যারা শিক্ষার্থী আছে, তাদের সকলের সমন্বয়ে ওনাকে ঘোড়ার গাড়ি দিয়ে ছেড়ে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যে ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেব। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নীরবে অনেকে বিদায় নেয়, বিভিন্ন সময় দীর্ঘ সময় চাকরি শেষে তারা অবসর জীবনে চলে যায় নীরবে নিবৃত্তে। কিন্তু আমি এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি যখন জানতে পারলাম যে আমাদের স্যার 22 বছরে অত্র বিদ্যালয়ে শিক্ষকতা শেষে তিনি অবসর জীবনে চলে যাচ্ছেন, কিন্তু আমি চিন্তা করলাম যে শিক্ষকরা হচ্ছে সমাজের দর্পণ, তারা মানুষ গড়ার কারিগর, তাদেরকে সম্মান দেওয়া উচিত, তারা যে সম্মানী ব্যক্তি। এই জন্যই আজকে ঘোড়ার গাড়ির মাধ্যমে আমাদের প্রধান শিক্ষক কবিরউদ্দিন স্যারকে আজকে আমরা ওনার বাড়িতে ঘোড়ার গাড়ির মাধ্যমে পৌঁছে দিব। আমি যে দীর্ঘ 21 বছর 2 মাস 15 দিন এখানে শিক্ষকতা করেছি, এই শিক্ষকতা জীবনে যে আমার ছাত্র ছাত্রী, এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিগত যারা সবাই ছিল, তারা যে আমার প্রতি কতটুকু আন্তরিক, এইটার বহিঃপ্রকাশ ঘটে আজকের এই ঘোড়ার গাড়ির মাধ্যমে একটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য। এটা আমার কাছে খুবই আমার হৃদয়কে আপ্লুত করেছে। আজকে আমি মনে করি শিক্ষকতা জীবনের পূর্ণতা লাভ করেছে, কারণ আজকে এই বিদায় অনুষ্ঠানে এই রায়পুর উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা স্যার উপস্থিত হয়েছেন, এবং আমাদের উপজেলা শিক্ষা পরিবারের কর্ণধার জনাব সৌরভ হোসেন ভূঁইয়া স্যারও এখানে উপস্থিত হয়েছেন, এবং অত্র এলাকার বিভিন্ন এলাকার যে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এসেছেন। এই জন্য আমি মনে করি আজকে আমি ধন্য, সার্থক।